নমস্কার, আমি রীতা। আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আর জানেন তো, কালকে বলেছিলাম যে আমাদের একটা কাঠবিড়ালির বাচ্চা ধরেছি, মানে কি ও পড়ে গেছিলো গাছ থেকে, ওকে নিয়ে এসেছি বাড়িতে। আর ওই কাঠবিড়ালির চক্করে সারাদিন ঘুম খাওয়া নিদ্রা সব চলে গেছে। এখন বিকেল 4টে বাজে, ওর পিছনেই আমার বাবু তো খাওয়া দাওয়া পুরো ভুলে গেছে, আর স্নানও করবে না কিছুতেই, বলছে কাঠবিড়ালিকে ছাড়বো না। ও তাকে তো গায়ে হাত দিয়েই যাচ্ছে, চটকেই যাচ্ছে। আর কাঠবিড়ালি বেচারা ভয় পেয়েছে, খুব ছোট, আর খেতেও কিছু পাচ্ছে না যা দিচ্ছি। আর কি বলবো, ওকে তো 1 ঘন্টা ছাড়া অল্প একটু করে ডপার একটু করে দুধ খাওয়াচ্ছি, আর ফেলতেও পাচ্ছি না, কি সমস্যায় পড়েছি। আর ওই দেখুন, মেয়েও এসে ওর পিছনেই লেগেছে, কি বিপদেই না পড়েছি। আর ওই যে দেখুন কি করছে, আর ছেড়ে দে বাবু। চলুন দেখুন ওরা কি করছে, কাণ্ডটা। রেখে দাও ওর ঘরে রেখে দাও, ওকে নিচে ছেড়ে দাও, ও নিজেই চলে যাবে। হ্যাঁ, ওকে রেখে দাও, ও চলে যাবে। লাও, ও ওখানে চলতে পারবে নি বাবু। কেন বলতো, এই পাথরে তো স্লিপ, ওই জন্য ওরা হাঁটতে পারছেনি। চা গিয়ে ওর মধ্যে রেখে দাও, রেখে দাও, রেখে দাও, রেখে দাও, ওর মধ্যে ছেড়ে দাও। চলো। আর অরিত্রী কি খাবি সন্ধেবেলায়? মোমো খাবি? গোপাল কি খাওয়াবে রাত্রিতে? চল, সেই কাঠবিড়ালের চক্করে খাওয়া দাওয়া সব ভুলে গেছিস, গোটা দুপুর ঘুমোসনি। দেখ মুখটা কেমন শুকনো হয়ে গেছে। বাবু প্লিজ, বাবু চলো এবারে পড়া করে ফেলো, আর আমি গিয়ে চিকেন মোমোটা বানাচ্ছি, ঠিক আছে? তারপরে চিকেন মোমো করে দেবো, খেয়ে নিবি। রান্নাঘরে এসে গেছি, এসেই আমি প্রথমেই এই যে রুমালি আটা ইউজ করছি এখানে। আর ময়দাটা খুবই কম ব্যবহার করি, বাচ্চারা খায় তো ওই জন্য। আর এখানে আমি রেগুলার ইউজ করা যে তেল তেল আর নুন দেবো, দিয়ে ভালো করে এই আটাটাকে মেখে নেবো। মেখে তার মধ্যে এর মধ্যে অল্প অল্প করে জল দেবো, আর মাখতে থাকবো, কারণ জলটা না হলে বেশি হয়ে যাবে। আর এই দেখুন, নিয়ে ভালো করে আমি মেখে নিচ্ছি। মেখে তারপরে এটাকে আমি কিছুক্ষণ হাতে ডলে নিয়েছি, নিয়ে একটা ভিজা সুতির রুমাল দিয়ে এটাকে রেস্টের জন্য 2 ঘন্টা রেখে দেবো। আর এটা রেখে দিলে না বেশ সফট ব্যাপারটা হয়ে যাবে, নরম হবে। আর এদিকে ওটা হোক, আর এখানে আমি সবজিগুলো সব কেটে নিচ্ছি। আর এখানে আমি মাংস নিয়েছি, বলতে চিকেন নিয়েছি অল্প। আর এখানে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি লাগে, পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা, ধনেপাতা এগুলো লাগছে। আর এই যে চিকেনটা দেখছেন, এই চিকেনটা আমি 2-3 ঘন্টা মানে আগে থেকে ম্যারিনেট করে রেখেছিলাম। ওতে ভিনিগার দিয়েছিলাম, আর দিয়েছিলাম নুন দিয়েছি, আর অল্প একটু তেল দিয়েছি, দিয়ে লেবুর রস দিয়ে মেখে রেখেছিলাম। অল্প লেবুর রস দিয়েছি, পাতি লেবু। আর এখানে এখন সয়া সস দিচ্ছি, তখন সয়া সসটা আমি খুঁজে পাচ্ছিলাম না, ওই জন্য এখন দিয়ে দিচ্ছি। আর এতে একটু কাঁচা লঙ্কা মাখিয়ে রেখে দিয়েছি। আর এখানে পুরটা করার জন্য এখানে তাওয়ার মধ্যে গরম তেল দিয়েছি, তেলের মধ্যে পেঁয়াজ আর লঙ্কা সব কিছুই দিয়ে দেবো, আর রসুনটা আগে দিয়ে দিয়েছি। আর এটাকে না কাঁচা, মানে না লেড়েও কাঁচা মাংসকেও ভালো করে মেখে দেওয়া যায়, মানে ভাপা যেমন হয়, কিন্তু আমি ওরমও পছন্দ করি। আর একটু নেড়ে নিলেও, মানে অরিত্রিয়ারা বেশি ভালোবাসে, কারণ রসুন আর মাংস একটু নেড়ে না বেশ ভালো লাগে খেতে। আর এই দেখুন, সবগুলোকে অল্প করে হালকা আঁচে নেড়ে নিচ্ছি। আর এতে বেশি লাল লাল করে ভাজার কোনো প্রয়োজন নেই। আর এখানে গ্রেট করে রাখা একটু গাজর দিয়ে দিচ্ছি, কারণ গাজরটা একটু গ্রেভিটা হবে, ভালো হবে। আর এই দেখুন, বেশি বেশি পেঁয়াজ বলো রসুন বলো, এতে কোনো কিছুই আমি বেশি ভাজবো না। আর এর মধ্যে একটু দিয়ে দিয়েছি গোলমরিচের গুঁড়ো, আর কাঁচা লঙ্কাটা দিচ্ছি। মানে এটা ঝাল কম, ওই জন্য প্রথমেও দিয়েছি, আর শেষেও দিচ্ছি ফ্লেভারের জন্য। স্বাদ মতো নুন দিয়ে দিলাম, দিয়ে এটাকে ভালো করে না। আর জানেন তো, ওই দেখুন পুরো আমার রেডি হয়ে গেছে। আর এদিকে আমি তারপরে এখানে যে মেখে রাখা যে লেচিটা করে নিয়েছি, কেটে নিয়েছি, কেটে এর মধ্যে আটাটাকে ভালো করে ছড়িয়ে এটাকে লুচির মতো, লুচির থেকেও মানে খুব পাতলা করে বেলতে হবে, তাহলে জিনিসটা না মানে ভালো হবে। আর মোমো না বাচ্চাদের ছেড়ে বড়দেরও মানে এমনিতেও ভালো, লুচি খাইলে যেমন তেলটা বেশি খাওয়া হয়, কিন্তু মোমো কিন্তু হেলদিও হয়, কারণ এর মধ্যে তেল লাগছে না, আর সবজিগুলো প্রোটিন সব কিছুই যাচ্ছে। আর বাচ্চারা এগুলো খুবই পছন্দ করে, আর আমাকেও ভালো লাগে খেতে, ওই জন্য মাঝে মাঝেই বানিয়ে ফেলি। আমি তো আলু ভেজ সমস্ত কিছুই করি, কিন্তু চিকেনটা কম হয়,
আজকে ছিল বলে ওই জন্য চিকেন মোমোটাই করলাম। আর এই দেখুন মানে গোপাল আবার বলবে আমার গোল চাই, আর অরিত্রী বলবে লম্বা লম্বা চাই, ওই জন্য 2-3 রকমেরই করেছি ডিজাইনটা। এই দেখুন একটা দিয়ে দিয়েছি, দিয়ে আরও কিছুটা রয়েছে, দুবার ধরে হবে। আর এখানে এটা 15 মিনিটের মতো লাগে সেদ্ধ হতে। আর এই দেখুন হয়েই গেছে, আর কি সুন্দর সফট আর নরম হয়েছে। রেডি হয়ে গেল আমার গরম গরম চিকেন মোমো। আর ওদিকে বাচ্চারা সবাই মানে পাশের বাড়ি সব ওই কাঠবিড়ালিটা আছে না, ওই জন্য সব দেখতে আসছে। আর ওই ওদের বাচ্চাগুলোকেও সবাইকে একটু করে মোমো দেবো, ওই জন্য ওরাও সব বসে রয়েছে। আর যাই ওর দিকে দিয়ে আসি। আর মোমো না মানে ভীষণ একটা টেস্টি খাবার, সবারই পছন্দের জিনিস। চলুন যাই। গোপাল, মোমোটা কেমন হয়েছে? ভালো হয়েছে। হাই তোর কাঠবিড়ালিকে দুধ খাওয়া না বাবু, দাঁড়া বাবা, সোনাটাকে খা। সুদীপ, ঝাল হয়ে গেছে একটু বেশি? ঠিক আছে গোপাল, খেলে না। চল আর এই কাঠবিড়ালিটিও হয়েছে তেমন। আর ও না শুধু কোল খুঁজছে, মানে শুধু লুকিয়ে পড়বে, যেখানেই পারবে যারই জামা দেখছে সেখানেই উঠে পড়ছে, মানে ও কোথাও যাচ্ছেও না, ছেড়েও যে দিচ্ছি ও ওখানেই চলে আসছে। এই দেখুন গোপালের জামার ভিতরে ঢুকে পড়েছে, ও মানে গর্ত খুঁজছে। আর যাই হোক, আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। আবার দেখা হবে আরও একটি নতুন ব্লগে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।